তো আজকে হচ্ছে 6 নাম্বার অঙ্কটা করবো এখন আমরা। দেখেন 6 নাম্বার ফার্স্টে প্রশ্নটা পড়তেছি এবং 6 নাম্বার অঙ্কটার মধ্যে আমাদের বেশ কিছু ওয়ার্কিং আছে। সো প্রত্যেকটা এন্টে আমাদের খুব কেয়ারফুলি পড়তে হবে, হ্যাঁ, খুব ঠান্ডা মাথায়। আমিও কোশ্চেনটা খুব আস্তে আস্তে পড়তেছি, তবে কোশ্চেনের মধ্যে আমি কিচ্ছু আলোচনা করব না। আচ্ছা, দেখেন, ফ্রম দ্য ফলোয়িং পার্টিকুলার্স রিলেট টু দ্য এভারগ্রিন ক্লাব ফর দ্য ইয়ার ইন্ডেড 31st ডিসেম্বর 2014, 2014 সালের ডিসেম্বরের 31 তারিখের জন্য এভারগ্রিন ক্লাবের আমাদের কিছু ইনফরমেশন দিয়ে দিছে। ইউ আর রিকোয়ার্ড টু প্রিপেয়ার ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার স্টেটমেন্ট। ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার স্টেটমেন্ট তৈরি করতে হবে। আচ্ছা, আমাদের কী কী তৈরি করতে বলতেছে এখান থেকে? ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার স্টেটমেন্ট অ্যান্ড ব্যালেন্স শিট। ওই আগের মতনই দুইটা জিনিস আমাদের তৈরি করতে বলছে। আচ্ছা, এখানে আমাদের রিসিভস অ্যান্ড পেমেন্টসের একটা ঘর দেখতে পাচ্ছি, ইন্ডিং ব্যালেন্সের। হ্যাঁ, সো আমরা একটু কী কী আছে দেখে নিই। ব্যালেন্স অফ লাস্ট ইয়ার। আচ্ছা, এই জায়গায় কিন্তু আমাদের আর কোনো ইনফরমেশন নাই। হ্যাঁ, সো আমাদের শুধু এই অঙ্কটা হচ্ছে 2014 সালের, এটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এরপর আমরা চাইলে এই জায়গায় একটু লিখে নিলাম, এটা জাস্ট 2014 সালের অঙ্ক আমরা করতেছি। আচ্ছা, দেখেন, ব্যালেন্স রিসিপ্টের ঘরে ব্যালেন্স অফ লাস্ট ইয়ার মানে আগের বছরের থেকে বিগত বছর বা গত বছর যদি আমরা বলি, গত বছর থেকে আমরা 2350 টাকা পাইছি। আচ্ছা, ইন্স্যুরেন্স ফিস আছে 300 টাকা। সাবস্ক্রিপশনের পরিমাণ এরিয়ার মানে বকেয়া যেটা ছিল, মানে হচ্ছে আগের বছরের যেটা ছিল সেটাকে ওরা এরিয়ার নাম দিছে। যদি আমি বলতে চাই কারেন্ট, এটা হচ্ছে 2014 সাল, তাহলে এটা হচ্ছে আমাদের 2013 সাল এবং এটা হচ্ছে 2015 সাল অ্যাডভান্স। ঠিক আছে, এরকম আর কি বিষয়টা। ওকে, তো আগের বছরের 50 টাকা পাইছি, বর্তমান মানে চলতি বছরের 3500 টাকা পাইছি, আর যে বছর আসতেছে মানে আগামী বছর সেখানের 75 টাকা পাইছি। ওকে, প্রফিট অন রিফ্রেশমেন্ট 100 টাকা। মিসসেলানিয়াস ইনকাম আছে 320 টাকা। পেমেন্টসের ঘর আমরা দেখতে পাচ্ছি, স্যালারি আছে 1200, ইলেকট্রিক চার্জ 120, আদার এক্সপেন্স, ফিক্সড ডিপোজিট, ইউটেন্সিলস। আচ্ছা, ইউটেন্সিলস বা এখানে ইউটেন্সিলসটাকে অ্যাকচুয়ালি আমরা আমাদের কি বলতে পারি, ছোটোখাটো কিছু একটা অবচয়ের একটা সম্পদের মতো আমরা ধরতে পারি। সরঞ্জাম, হ্যাঁ সরঞ্জাম, ইউটেন্সিলস সরঞ্জাম। অ্যাকচুয়ালি ইউটেন্সিলস বলতে সরঞ্জাম জামই আমরা বুঝি। তো সরঞ্জাম জিনিসটা, এবং সরঞ্জামের কিন্তু কিছু কিছু মানে এইটা যেহেতু কি বলে ছোট একটা প্রতিষ্ঠান, সো এটার জন্য ইউটেন্সিলস যদি একটা সরঞ্জাম হয় তাহলেও কিন্তু এটা একটা ওর জন্য একটা কি সম্পদ। ঠিক আছে, তো এটার উপরেও আমাদের অনেক সময় অবচয় হয়, অনেক সময় অবচয় ধরতে হয় না। যদি বলে প্রশ্নে ধরতে আমরা করব, না হলে নেই। হ্যাঁ, ক্রেডিটর্স ব্যালেন্স। আচ্ছা, ডেট দিয়ে দিছে, তার মানে এটা হচ্ছে আমাদের ক্লোজিং ক্যাশ ব্যালেন্স। আচ্ছা, এরপরে আমাদের এখানে কিছু ইনফরমেশন বলছে, ইনফরমেশনগুলো আমরা জাস্ট পড়বো একটা করে, মার্ক করবো একটা করে। হ্যাঁ, দেখেন, দ্য অ্যাসেটস অ্যান্ড লাইবিলিটিস অন 1st জানুয়ারি 2014 ওয়ার, আমাদের 1 তারিখের, জানুয়ারির 1 তারিখে মানে ওপেনিং, অ্যাকচুয়ালি যদি আমরা বলি আমাদের ওপেনিং যে সম্পদগুলো ছিল সেগুলো আমাদের এখানে দিয়ে দিয়েছে। তো আমরা সহজে বোঝার জন্য এখানে নামটা দিয়ে দিই ওপেনিং অ্যাসেট। আমাদের সব ওপেনিং অ্যাসেটস অ্যান্ড লাইবিলিটিস এখানে দেওয়া আছে, ওপেনিং অ্যাসেটস অ্যান্ড লাইবিলিটিস। জাস্ট আমরা বোঝার জন্য কথাটা শর্ট করে লিখে নিলাম। আচ্ছা আচ্ছা, এরপর আমরা দেখি কী কী আছে। ইউটেন্সিলস আছে 800 টাকা, তাহলে ইউটেন্সিলস এই একটা আছে এবং এটার সাথে আমাদের এই যে ইউটেন্সিলস কানেক্টেড। আচ্ছা, ফার্নিচার, ফার্নিচার আমাদের বক্সে কি ছিল? ফার্নিচার নাই। আচ্ছা, তাহলে ফার্নিচার একটা সম্পদ। ওকে, কনজিউমেবল স্টোরস আছে। আচ্ছা, কনজিউমেবল স্টোরস বক্সের মধ্যে কিছু আছে আপাতত দেখতে পাচ্ছি না, তো কনজিউমেবল স্টোরস এটা একটা সম্পদ, সো রাখলাম। ক্রেডিটর্স এটা পাওনাদার, তাহলে পাওনাদারকে আমরা অন্য একটা কালার দিয়ে মার্ক করি, এই পাওনাদার। তো এখানেও আবার ক্রেডিটর্স আছে। আচ্ছা, এরপর আমাদের বলতেছে, আচ্ছা এখানে ওপেনিং অ্যাসেট এবং দায়গুলোকে আলাদাভাবে বললো ওরা, দেখছেন, মানে এই যে পড়াবার তারিখ দিছে, অন 31st ডিসেম্বর 2014, 2014 সালের 31শে ডিসেম্বরে, 2014 সালের 31শে ডিসেম্বরের আমাদের দ্য ভ্যালু অফ কনজিউমেবল স্টোরস, তার মানে ওইখানে আমাদের ওপেনিং যা যা ছিল অ্যাসেট এবং লাইবিলিটিস সেগুলো আমাদের ওইখানে বলে দিছে। নিচে আমাদের
এক্সট্রা অ্যাডিশনাল দিচ্ছে কি অন 31st ডিসেম্বর 2014, মানে ইন্ডিংয়ের কথা বলতেছে যে বছর শেষে 2014 সালের বছর শেষে দ্য ভ্যালু অফ কনজিউমেবল স্টোরস, আমাদের ভোগ্যপণ্য যেটা ছিল সেটা ইন হ্যান্ড ওয়াজ টাকা 600 আমাদের ভোগ্যপণ্য হাতে ছিল, হ্যাঁ, মানে বছর শেষে 2014 হিসাবকাল শেষে আমাদের বছরের শেষে আমরা দেখতে পাচ্ছি আমাদের হাতে 600 টাকার ভোগ্যপণ্য হাতে ছিল, 600 টাকা এখনো হাতে আছে। ঠিক আছে, তাহলে একটা জিনিস খেয়াল করে দেখেন, কনজিউমেবল স্টোর আমাদের এই জায়গায় লাল কালি দিয়ে যে মার্ক করছি 350 টাকা বলতেছে, তাই না? কিন্তু এই জায়গায় আবার বলতেছে 600 টাকা হাতে ছিল। বিষয়টা কেমন একটু হয়ে গেল না, যে 300 টাকা আমাদের ভোগ্যপণ্য ছিল 300 টাকার, তার মধ্যে থেকে 600 টাকা আবার হাতে আছে, জিনিসটা কেমনে পসিবল, তাই তো? আচ্ছা, এটা হিসাব আমরা পরে করব, আমি আগেই বলছি আমি কোনো কাজ এখনই করব না। আচ্ছা, এরপরে আমাদের আবার ক্রেডিটর্স আছে, এই যে দেখেন ক্রেডিটর্স টাকা 550, আমাদের আবার আর একটা ক্রেডিটর্সের মান দিয়ে দিছে, ওকে মার্ক করে রাখলাম। সাবস্ক্রিপশন আউটস্ট্যান্ডিং টাকা 75, আচ্ছা সাবস্ক্রিপশনের সাথে আমাদের সাবস্ক্রিপশনের কাজ আছে, সো সাবস্ক্রিপশন আউটস্ট্যান্ডিং বকেয়া সাবস্ক্রিপশন আছে 75 টাকা, তাহলে আমরা এই সাবস্ক্রিপশনের সাথে লাইন মানে দাগ দিয়ে রাখলাম। এরপর আছে অ্যান্ড ইন্টারেস্ট অ্যাকোয়ার্ড অন ফিক্সড ডিপোজিট, আচ্ছা ফিক্সড ডিপোজিটের উপর আমাদের একটা সুদ আছে, আচ্ছা তো এটাকেও আমরা মার্ক করি। ইন্টারেস্ট অ্যাকোয়ার্ড অন ফিক্সড ডিপোজিট ওয়াজ টাকা 25 টাকা ফিক্সড ডিপোজিটের উপর একটা বকেয়া ছিল, মানে সুদ বকেয়া ছিল, হ্যাঁ আমাদের ফিক্সড ডিপোজিটের উপর আমাদের 25 টাকা সুদ পাইতাম, যেটা আমরা এখনো পাইনি। আচ্ছা, লাস্টে গিয়ে বলতেছে ডেপ্রিসিয়েশন ফার্নিচার বাই 10%, আচ্ছা ফার্নিচারের উপর অবচয় ধরো, ফার্নিচারের উপর 10% অবচয় ধরো, অ্যান্ড ইউটেন্সিলের উপর 15% অবচয় ধরো, ফার্নিচারের উপর 10%, ইউটেন্সিলের উপর 15% অন দ্য ক্লোজিং ব্যালেন্স। আচ্ছা, ক্লোজিং ব্যালেন্স আমাদের ফার্নিচার এবং ইউটেন্সিল যেটা থাকবে সেটার ক্লোজিং ব্যালেন্সের ওপর অবচয় ধরতে হবে, এটা আমাদেরকে বলতেছে। ওকে, সো এখান থেকে আমরা শুরুতেই চাইলে আমরা ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার স্টেটমেন্টটা শুরু করে দিতে পারি প্রথমে, কিন্তু আমাদের যেহেতু এই অঙ্কটার মধ্যে আমরা মোটামুটি বেশ কিছু ওয়ার্কিং দেখতে পাচ্ছি, ঠিক আছে, সো প্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে কিছু ওয়ার্কিং আমরা এখান থেকে তৈরি করব, ঠিক আছে, কিছু ওয়ার্কিং আমরা করে নেব। তো কিসের ওয়ার্কিং অ্যাকচুয়ালি করা লাগবে, আমরা আগে সেই জিনিসগুলোকে একটু মার্ক করি। প্রথমেই যেহেতু আমরা দেখতে পাচ্ছি আমাদের কনজিউমেবল স্টোর, এটাকে আচ্ছা আমরা কনজিউমেবল স্টোরের যত ইনফরমেশন আছে সবটাকে আমি লাল দিয়েই মার্ক করি যাতে আমাদের চোখে পড়ে ভালো মতো। এই কনজিউমেবল স্টোর আছে কত 600 টাকা, এটা আমরা একটু দাগ দিলাম, হ্যাঁ। আচ্ছা, তো এখানে আমাদের কনজিউমেবল স্টোরটা 600 টাকা, আবার এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি কনজিউমেবল স্টোর আছে 350 টাকা। তো এখান থেকে আমরা কনজিউমেবল স্টোর এটার জন্য একটা ওয়ার্কিং করব, ঠিক আছে। ওয়ার্কিংটা কিভাবে করব দেখেন, আমি করে দেখাচ্ছি আপনাদের। আমি এই জায়গায় ঘরটা কাটছি, তাই তো এখানে আমি লিখে নিব ফার্স্টে ওয়ার্কিং নাম্বার 1, হ্যাঁ, এবং এখানে লিখতে পারি যে ক্যালকুলেশন অফ কনজিউমেবল স্টোর, এটা আমি লিখে নিতে পারি, হ্যাঁ। আচ্ছা, তো এখানে লিখে নিচ্ছি ক্যালকুলেশন ফর কনজিউমেবল স্টোরস ফর অফ কারেন্ট ইয়ার, চলতি বছরের জন্য আমরা কনজিউমেবল স্টোরটা তৈরি করে নিব। আচ্ছা, একটা টাকা জাস্ট এইভাবে আমি কেটে নিই, এত বিস্তারিত লাগবে না। আচ্ছা, এতটুকু হয়তো বা হয়ে যাবে। আচ্ছা, প্রথমে আমরা কি করব, আমাদের শুরুতে কত ছিল সেটা আমরা লিখবো, যেহেতু এখানে আমাদের বলছে যে এই জায়গায় যত ইনফরমেশন আছে, যে লাল কালি দিয়ে 3টা লাইন, প্রথম যে 3টা লাইন আমি মার্ক করছি, হ্যাঁ, আমি আপনাদের বোঝানোর জন্য লাইনগুলোকে আলাদা আলাদা করি, একটু ওয়েট। হ্যাঁ,
হলুদটা দিয়ে আমি একবারে মার্ক করে নিচ্ছি। জাস্ট এইগুলো আমাদের প্রত্যেকটা মান কি জানুয়ারির 1 তারিখের অ্যামাউন্ট। এই প্রত্যেকটা মান এই যে আমি মার্ক করলাম, এই প্রত্যেকটা মান কি জানুয়ারির 1 তারিখের অ্যামাউন্ট। হ্যাঁ, হলুদ কালার মার্ক করা, এগুলো সব জানুয়ারির 1 তারিখের। আচ্ছা, এটার মধ্যে কনজিউমেবল স্টোর আছে 350 টাকা। তাহলে এই যে 350 টাকা কনজিউমেবল স্টোর, এটা কি ওপেনিং ব্যালেন্স, তাই তো? সো আমি এখানে লিখে নিচ্ছি ওপেনিং ব্যালেন্স, ওপেনিং কনজিউমেবল স্টোর কত 350 বসাই দিলাম 350। আচ্ছা, এটার মধ্যে একটু চিন্তা করে দেখেন আমাদের কনজিউমেবল স্টোরের কথা। এখানে আমাদের যে বক্সটা আছে, বক্সের মধ্যে বা অ্যাডিশনাল ইনফরমেশনে এই যে 600 টাকা, এই 600 বাদে আমাদের আর কিছু আছে কিনা আমরা একটু হিসাব করে দেখব। দেখেন এখানে কনজিউমেবল স্টোর, আমাদের বক্সের মধ্যে কিন্তু কোনো কনজিউমেবল স্টোর নাই, ঠিক আছে? কনজিউমেবল কোনো স্টোর আমাদের বক্সের মধ্যে নাই। সো এখানে আমাদের একটা কাজ করতে হবে, এই কনজিউমেবল স্টোরটার সাথে আমাদের ক্রেডিটর্স জড়িত থাকে, ডিরেক্টলি ক্রেডিটর্স জড়িত থাকে। সো আমাদের এখানে এতটুকুতেই ওয়ার্কিং হয়ে যাবে। তো আমরা এখানে আরেকটা ওয়ার্কিং এর ঘর কাটবো, সেটা হচ্ছে ক্রেডিটর্সের জন্য। কার? ক্রেডিটর্সের জন্য। সো এখানে আমি প্রথমে আমাদের ক্রেডিটর্সের পরিমাণটা বের করব। সেটার জন্য আমি কি করব, আমাদের ক্রেডিটর্সের একটা ঘর কাটবো। সো ওয়ার্কিং নাম্বার 2 লিখে নিচ্ছি, ক্যালকুলেশন ফর ক্রেডিটর্স। আচ্ছা, কেটে নিলাম, ঘরটা বক্সটা কেটে নিচ্ছি। একটা বক্সও কাটতে পারেন, দুইটাও কাটতে পারেন, এটা যার যার পার্সোনাল ব্যাপার, এটাতে কোনো ধরাবাঁধা নিয়ম নেই। আচ্ছা, প্রথমে আমাদের ক্রেডিটর্সের জন্য কি কি দেওয়া আছে দেখেন। আমাদের ওপেনিং একটা ব্যালেন্স দেওয়া আছে ক্রেডিটর্সের, এবং আমাদের এখান থেকে ক্রেডিটর্সের আর কি কি দেওয়া আছে যদি আমরা একটু দেখতে চাই। আচ্ছা, এটাকে একটু মার্ক করি। এই যে ওপেনিং ব্যালেন্স আছে ক্রেডিটর্সের, হ্যাঁ। সো আমি নামগুলো সব এখান দিয়ে লিখবো। ওপেনিং ক্রেডিটর্স 1200 টাকা আছে একটা ওপেনিং। আচ্ছা, ওপেনিং। এরপরে এই যে এই জায়গায় দেখেন 31শে ডিসেম্বর 2014, 2014 সালের 31শে ডিসেম্বরের জন্য, তার মানে ক্লোজিং ক্রেডিটর্স। ওকে, ক্লোজিং ক্রেডিটর্স আছে একটা, কত 550 টাকার। আচ্ছা, এবং এই জায়গায় বক্সের মধ্যে আমরা আর একটা ক্রেডিটর্স পাইতেছি 1000 টাকা। তার মানে এটা আমরা বলতে পারি নতুন ক্রেডিটর্স, হ্যাঁ, ওপেনিং ক্রেডিটর্স এবং নতুন। তাহলে আমরা এটা লিখতে পারি নিউ ক্রেডিটর্স বা নিউ পারচেজ, ঠিক আছে? সো নিউ পারচেজও আমরা বলতে পারি, নিউ পারচেজ এটাও আমরা দিতে পারি। ধারে ক্রয় করলে দেখেন, আমরা যখন কোনো কিছু ধারে ক্রয় করি তখন কিন্তু সেটাকে আমরা কি বলি, ক্রয় করলে আমাদের পাওনাদার বাড়ে, তাই না? সো নিউ ক্রেডিটর্স নাম দিতে পারি, আবার নিউ পারচেজও নাম দিতে পারি। সো আপনাদের সহজ করার জন্য আমি নিউ ক্রেডিটর্সে লিখে দিলাম কত আছে 1000 টাকা। ওকে, তো এইখানে আমাদের কি কি পাইলাম আমরা, আমাদের নিউ ক্রেডিটর্স যেটা আছে, হ্যাঁ, এইটাও দেখেন তো কত তারিখের, এটাও আমাদের 31 ডিসেম্বর 2014। তার মানে এইটাও আমাদের কি শেষ তারিখের, ঠিক আছে? তাহলে এইটাও শেষ তারিখের, এটাও শেষ তারিখের। এই শেষ তারিখের অ্যামাউন্টগুলোকে আগে লিখবো। তার মানে আমরা এখানে লিখবো ক্রেডিটর্স ডিসেম্বর 2014, হ্যাঁ, এটা আমরা বক্সের মধ্য থেকে পাইছি। কত পাইছিলাম? 1000, বসাইলাম 1000। আচ্ছা, আমাদের ক্লোজিং ক্রেডিটর্স আছে আবার 550। আচ্ছা, বসাইতেছি প্লাস ক্লোজিং ক্রেডিটর্স 550 টাকা। বছর শেষে আমাদের টোটাল ক্রেডিটর্স ছিল 1550 টাকার। টোটাল ক্রেডিটর্সের পরিমাণ কত? 1550 টাকা টোটাল, ঠিক আছে? এই টোটাল বছর শেষে আমাদের যে টোটাল পাওনাদার ছিল তাদের মধ্যে শুরুতে আজকের এই বছরের 2014 সালের
শুরুতে কত ছিল, এইটা ছিল পুরাতন পাওনাদার, এটা ছিল কি 1200, এটা ছিল পুরাতন পাওনাদার, মানে 2013 থেকে 2014-তে আসছে, ঠিক আছে। সো আমরা এই পাওনাদারটাকে মানে ওপেনিং যে ক্রেডিটর্সটা আছে, ক্রেডিটর্স, এটাকে আমরা মাইনাস করব। ওপেনিং ক্রেডিটর্স কত ছিল, 1200, এটাকে আমরা মাইনাস করব, এই মাইনাস করে দিচ্ছি, ঠিক আছে। তার মানে কি করলাম, বছর শেষে আমাদের শুধুমাত্র যে বছরের হিসাব আমরা করতেছি সেই বছরের, চলতি বছরের টোটাল পাওনাদার থেকে আগের বছর থেকে যে পাওনাদারটা আমাদের এই বছর আসছে, 2013 থেকে 14-তে যে পাওনাদারটা আসছে সেটাকে আমরা মাইনাস করলাম, করলে আমাদের এখানে মান আসতেছে 350 টাকা। এই যে 350 টাকা, এটা হচ্ছে কি আমাদের দেখেন নতুন পারচেজ, মানে এই বছর আমরা নতুন করে ক্রয় করছি কত টাকা, 350 টাকা। তাহলে এটাকে আমরা নাম দিয়ে দিতে পারি নিউ পারচেজ, নিউ পারচেজ নাম দিয়ে দিলাম। আচ্ছা, তো এই যে আমরা 350 টাকা ক্রেডিটর্স বের করলাম, এবার এইটা নিয়ে আমরা এই কনজিউমেবল স্টোরটাকে বের করব। তাহলে আমাদের নতুন করে পারচেজ করছি কত, 350 টাকা, এই নতুন পারচেজকে আমরা এখানে নিয়ে বসাবো, প্লাস নিউ পারচেজ। শুরুতে এত টাকার ভোগ্যপণ্য ছিল এবং নতুন করে আমরা আরো 350 টাকার ভোগ্যপণ্য নতুন করে ক্রয় করছি, নিউ পারচেজ 350 টাকা। তাহলে টোটাল এখানে আমাদের আসতেছে 700 টাকা, হ্যাঁ 700 টাকা পাইলাম। এখান থেকে আমাদের বছর শেষের একটা ক্লোজিং কনজিউমেবল স্টোর ছিল মাইনাস এই যে বছর শেষে আমাদের হাতে আছে কত, 600 টাকার পণ্য, সো এইটাকে মাইনাস করব। সো কনজিউমেবল স্টোরস ইন হ্যান্ড, কনজিউমেবল স্টোরস ইন হ্যান্ড কত টাকা ছিল, 600, তাহলে এই বসাই দিতেছি 600, এই মাইনাস করে দিলাম, হ্যাঁ আমাদের আসতেছে 100 টাকা, বসাই দিলাম 100 টাকা, এবং এই 100 টাকার নাম আমরা দিতে পারি কনজিউমেবল, কনজিউমড, মানে দেখেন এখানে আমি একটু বুঝাই, এটা হচ্ছে ওপেনিং, এটা হচ্ছে নতুন পারচেজ, আর এটা হচ্ছে ক্লোজিং, হ্যাঁ। তাহলে মাঝখানে বাকি রইল কি, যে কতটুকু ব্যবহার করা হয়েছে সেটা, তো আমরা লিখতে পারি কনজিউমড, কনজিউমড, কনজিউমেবল, কনজিউমেবল স্টোর, মানে ভোগ করে ফেলছি, ভোগ্যপণ্য যতটুকু কি করে ফেলছি, ভোগ করে ফেলছি, কতটুকু, 100 টাকার পণ্য ভোগ করা হয়ে গেছে, ঠিক আছে। ভোগ করা হয়ে গেছে মানে ব্যবহার করা হয়ে গেছে, সহজ ভাষায় আমরা বলতে পারি ইউজড, আমরা কতটুকু ব্যবহার করে ফেলছি, 100 টাকা আমরা ব্যবহার করে ফেলছি, বর্তমানে 600 টাকা হাতে আছে, নতুন করে ক্রয় করছিলাম 350 টাকা, এবং আগের ছিল 350 টাকা, বাস এগুলোর মধ্য থেকে এখন বর্তমানে আমাদের হাতে 600 টাকা আছে, 600 টাকার পণ্য আছে, আর বাদ বাকি 100 টাকার পণ্য আমরা কি করে ফেলছি, ইউজ করে ফেলছি, ব্যবহার করে ফেলছি, ওকে। সো এখান থেকে আমাদের দুইটা ওয়ার্কিং আমরা করে নিছি, ওকে। তো আমরা দুইটা ওয়ার্কিং করছি, একটা ওয়ার্কিং করলাম হচ্ছে আমাদের কনজিউমেবল স্টোর, হ্যাঁ এটার জন্য আমরা একটা ওয়ার্কিং করলাম, আচ্ছা, এবং ক্রেডিটর্স এটার জন্য আমরা একটা ওয়ার্কিং করলাম, আচ্ছা। অ্যাকচুয়ালি ক্রেডিটর্সের ওয়ার্কিংটা আমরা করছি কিন্তু শুধুমাত্র কনজিউমেবল স্টোরটা বের করার জন্য আমরা ক্রেডিটর্সের ওয়ার্কিংটা করছি, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা যদি দেখতে যাই যে আমাদের আর কিসের ওয়ার্কিং করা লাগবে, হ্যাঁ দেখেন ইউটেন্সিল, এই যে ইউটেন্সিলের পরিমাণটা দিয়ে দিছে, এই যেখানে ইউটেন্সিলের পরিমাণ দিছে কত, 800, আচ্ছা। এখানে আবার বলতেছে যে আমাদের 15% অবচয় ধরতে হবে, ইউটেন্সিলসের উপর 15% অবচয় ধরতে হবে, আচ্ছা। এবং আমরা যদি বক্সের মধ্যে দেখি আমাদের এইখানে আবার একটা ইউটেন্সিলস ছিল 200 টাকা, তার মানে আমরা এখানেও আবার টোটাল তিনটা ইউটেন্সিলস পাচ্ছি, টোটাল 3টা সরঞ্জামের পরিমাণ আমরা পাইতেছি। এখন আমার কাছে কথা হচ্ছে
তিনটা সরঞ্জামের পরিমাণ দিয়ে আমরা কিভাবে কাজ করব, ঠিক আছে। সো আমি মানগুলোকে আগে এই জায়গায় লিখে নিব। আমাদের কি কি মান দেওয়া আছে, প্রথমে এই যে 800, এটা হচ্ছে ওপেনিং ইউটেন্সিল, 800 টাকা। আচ্ছা, ওপেনিং ইউটেন্সিল 800 টাকা বসালাম, ঠিক আছে। এরপর এখানে আমাদের অবচয় ধরতে বলছে 15%। ওকে, তাহলে এই যে এখানে 200 টাকা আছে, এটাকে আমরা কি বলবো, এটাকে বলবো কি ইন্ডিং ইউটেন্সিলস আমরা ধরতে পারি। এই যে ডিসেম্বর 31 তারিখ, হ্যাঁ, তো যেহেতু ওরা ডিসেম্বর 31 তারিখ বলে দিছে, তো সেটা আমরা বলতে পারি ক্লোজিং ইউটেন্সিলস, ক্লোজিং ইউটেন্সিল কত, 200 টাকা, এটা ধরে নিলাম। আচ্ছা, তো এবং এই 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 ইউটেন্সিলের উপর আমাদের অবচয় ধরতে বলছে, অবচয় ধরতে বলছে হচ্ছে 15% হারে। আচ্ছা, টোটাল এই তিনটা জিনিস আমরা আমাদের আজকের প্রশ্ন থেকে পাইছি ইউটেন্সিলসের উপর, হ্যাঁ, তো টোটাল তিনটা জিনিস আমরা পাইছি। ওকে, সো এবার আমরা ওয়ার্কিং নাম্বার দিতে পারি হচ্ছে ওয়ার্কিং নাম্বার 3। সো আমি ওয়ার্কিং নাম্বার 3টা করে নিব এখন, ওয়ার্কিং নাম্বার 3। আচ্ছা, এই যে ইউটেন্সিলের কাজটা আমরা করতেছি, সো আমরা লিখতে পারি এখানে যে আমরা কি বের করব, ডেপ্রিসিয়েশন বের করব, ডেপ্রিসিয়েশন অফ ইউটেন্সিলস, আচ্ছা, ইউটেন্সিলসের অবচয়ের পরিমাণটা আমরা নির্ণয় করব। ওকে, সো অবচয়টা কিভাবে বের করব, দেখেন আমাদের ওপেনিং ইউটেন্সিল ছিল একটা, ক্লোজিং ইউটেন্সিল ছিল একটা। আচ্ছা, তাহলে ওপেনিং ইউটেন্সিলসটাকে নিয়ে যদি আমি একটু কাজ করি, যেরকম আমি যদি বলি ওপেনিং ইউটেন্সিল, আচ্ছা ইউটেন্সিলস, এই জিনিসটা দেখেন তো কত ছিল, 800 টাকা ছিল, এবং এইটা আমরা পুরো বছর কি করছি, ব্যবহার করছি, যেহেতু ওপেনিং ছিল। এবং আমরা কত সালের অঙ্ক করতেছি, আমরা হচ্ছে 2014 সালের অঙ্ক করতেছি, তার মানে 2014 যে বছরটা আছে এটার ওপেনিং ইউটেন্সিল মানে 2014 একদম জানুয়ারির 1 তারিখে আমরা এই 800 টাকা ইউটেন্সিলস পাইছি। তার মানে কি পুরো বছরটা 2014 যে বছরটা ছিল সাল, পুরো সালটা 2014 পুরো সাল, হ্যাঁ, পুরো সালটা আমরা এটা ইউজ করছি, পুরো সাল ব্যবহার করা হয়েছে, ব্যবহার করলাম, পুরো বছরটা ব্যবহার করলাম। তার মানে আমরা যদি এখন বলি যে আমরা ইউটেন্সিলসের অবচয় ধরবো, তাহলে অবচয়টা কিভাবে ধরবো, দেখেন এই যে ওপেনিং যে 800 টাকা ছিল এইটার পুরো বছরের অবচয় ধরবো। কত পার্সেন্ট অবচয় ধরতে বলছিল, 15%। তো আমরা লিখতেছি ডেপ্রিসিয়েশন অফ, শর্ট করে আর কি ড্যাপ লিখলাম, ডেপ্রিসিয়েশন অফ ওপেনিং ইউটেন্সিলস। আচ্ছা, 800 এটার 15% ধরবো, এই 15% কত আসতেছে আমাদের, দেখেন 800 এটার ওপর 15% আমরা পাইতেছি 120 টাকা অবচয় পাইতেছি। আচ্ছা, লিখে দিলাম 120 টাকা, একটা হয়ে গেল। আচ্ছা, এবার ক্লোজিং ইউটেন্সিলস, আচ্ছা 200 টাকা ক্লোজিং ইউটেন্সিলস আছে, খেয়াল করব ক্লোজিং ইউটেন্সিলস 200 টাকা। এখানে আমরা দেখতেই পাচ্ছি আমাদের নামটা আছে কি ক্লোজিং, মানে ডিসেম্বরের 31 তারিখের কথা বলতেছে, যে ডিসেম্বরের 31 তারিখে আমাদের 200 টাকা ইউটেন্সিলস আছে। বাট এই এই ইউটেন্সিলসটা আমরা কবে কিনছি সেটা কি আমাদের কোথাও বলছে প্রশ্নে, সেটা কিন্তু আমাদের প্রশ্নে কোথাও বলে নাই। তার মানে এই ইউটেন্সিলসটা বছরের শেষে আমরা পাইছি নতুন একটা ইউটেন্সিলস, ঠিক আছে, কিন্তু কবে কিনছি সেটা আমরা জানি না। যেহেতু কবে কিনছি সেটা আমরা জানি না, তো এখানে আমরা বলতে পারি যে কবে কেনা হলো সেটা আমরা জানি না, তো এইখানে আমরা 6 মাসের অবচয় ধরবো, ঠিক আছে। মানে বিষয়টা হচ্ছে এরকম যে কোনো একটা সম্পদ কবে কিনলাম, মানে কোনো একটা সম্পদ নতুন করে কিনলাম, সেটা আমরা দেখতে পাচ্ছি যে নতুন করে কেনা হয়েছে, কিন্তু এই যে নতুন করে যে কিনলাম, হ্যাঁ, সেটা অ্যাকচুয়ালি কবে কিনলাম সেটা যদি নির্দিষ্ট করে প্রশ্নে বলা না থাকে,
তখন আমরা 6 মাসের অবচয় ধরবো। সো কথাটা আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য আমি এখানে লিখে দিচ্ছি। কবে কেনা হলো, কবে কেনা হলো, নির্দিষ্ট ভাবে বলা না থাকলে 6 মাসের অবচয় ধরব। আশা করি বিষয়টা বুঝাইতে পারছি। সো এই 6 মাসের অবচয় ধরে নিব, ঠিক আছে। সো এটাকে আমি আপনাদের যাতে আরো একটু ভালো মতো আপনাদের চোখে পড়ে সেটার জন্য আমি কালার দিয়ে ব্লক করে দিচ্ছি এইটার জন্য এই কথাটা। হ্যাঁ, তাহলে এইটা এই ক্লোজিং ইউটেন্সিলসটা যেহেতু আমরা জানি না এটা আমরা কবে কিনছি, সো এটার এখন অবচয় ধরবো ডেপ্রিসিয়েশন অফ ক্লোজিং ইউটেন্সিলস। ইউটেন্সিলস কত 200, এটার উপর 15% করব, যে মানটা আসবে সেটাকে আবার ভাগ দিব 12 দিয়ে, গুণ দিব 6 দিয়ে, 6 মাস। হ্যাঁ, সো আমরা যদি হিসাবটা করি 200 তার 15% করলাম 30 আসতেছে, এটাকে ভাগ দিব 12 দিয়ে, গুণ দিব 6 দিয়ে, 15 টাকা আসতেছে, এই বসায় দিলাম 15 টাকা। তাহলে টোটাল অবচয়ের পরিমাণটা কত পাইতেছি, টোটাল ডেপ্রিসিয়েশন অন ইউটেন্সিলস আগের পাইছি 120 টাকা প্লাস 15 টাকা, টোটাল এখানে আমাদের আসতেছে 135 টাকা। এই টোটাল 135 টাকা বসাই দিলাম, ঠিক আছে। আচ্ছা, তাহলে মোটামুটি এখান থেকে আমাদের ইউটেন্সিলসের কাজটা যেটা ছিল সেটাও আমরা পড়ে নিলাম। হ্যাঁ, এরপর আমরা যেটা করব এগুলোকে আবার পরিষ্কার করে দেই। সো ইউটেন্সিলসের কাজও আমরা শিখে গেলাম, মানে ওয়ার্কিংটা বের করে নিলাম। আচ্ছা, এরপরে আমাদের ফার্নিচারের অবচয় ছিল, এটা আমরা চাইলে এখন বের করতে পারি, আবার চাইলে আমরা অঙ্কের মধ্যেও কাট করতে পারি, কারণ ফার্নিচারের আর কোনো ঝামেলা নাই। ফার্নিচারের জাস্ট একটা অ্যামাউন্টে আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি 2500, আমরা চাইলে অবচয় বের করতে পারি। এখানে আমি লিখে দিচ্ছি ওয়ার্কিং নাম্বার, এটা কত নাম্বার ওয়ার্কিং হবে, 4, ওয়ার্কিং নাম্বার 4, ডেপ্রিসিয়েশন অন ফার্নিচার। যেহেতু ফার্নিচারের মধ্যে কোনো ওয়ার্কিং নাই, একটা অ্যামাউন্টই ছিল 2500, তাহলে 2500-র উপর ডিরেক্ট আমরা 10% করে ফেলবো। হ্যাঁ, তাহলে 2500 এটার উপর 10% করলে আমাদের আসতেছে হচ্ছে 250 টাকা, বসাই দিলাম 250 টাকা। আচ্ছা, তো আর কি ওয়ার্কিং আছে আমরা যদি একটু দেখি, আমাদের কনজিউমেবল স্টোর হয়েছে, ক্রেডিটর্স হয়ে গেছে, ইউটেন্সিলস হয়েছে, ফার্নিচারের অবচয়ও বের করা হয়ে গেছে। মোটামুটি আমাদের যতটুকু মনে হচ্ছে সব রকমের ওয়ার্কিং হয়ে গেছে। সো ওয়ার্কিংয়ের পৃষ্ঠাটা আমরা একটু নিয়ে যাব ব্যাকে। এবার আমরা চলে আসবো আমাদের ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্টস। সো ইনকাম এবং এক্সপেন্ডিচার অ্যাকাউন্টসটা তৈরি করব। প্রথমেই প্রশ্ন থেকে ইনকামগুলোকে নিয়ে নিই। সো রিসিপ্টের মধ্যে ইনকামগুলো থাকে, রিসিপ্টের মধ্যে দেখেন এন্ট্রান্স ফিস কত 300, যেহেতু কোনো অ্যাডিশনাল নাই, সো আমরা ইনকামে এন্ট্রান্স ফিস 300 ছিল, 300 বসাই দিলাম। ওকে, তাহলে এটা হয়ে গেল। তারপরে এখানে সাবস্ক্রিপশন কত ছিল দেখেন তো কোনটা, যেহেতু আমরা 2014 সালের হিসাব করতেছি, তাহলে 2014-তে এই যে এটা 3500, এটা আমরা পাইছি আমাদের জন্য ইনকাম। হ্যাঁ, আর আমাদের এখানে সাবস্ক্রিপশনের মধ্যে আবার দাগ দেখতে পাচ্ছি, দেখে আমাদের অ্যাডিশনালি কি বলছে, ও সাবস্ক্রিপশন আউটস্ট্যান্ডিং টাকা 75, মানে আমাদের চলতি বছরের জন্য 75 টাকা বকেয়া ছিল। ওকে, তাহলে আমরা লিখতে পারি সাবস্ক্রিপশন পাইসি হচ্ছে কত টাকা যেন দেখলাম, পাইসি 3500 টাকা, 3500 মানে অলরেডি এটা পাইয়া গেছি, আরও 75 টাকা আমরা এখনো পাই নাই, ওটা আমরা পাবো। হ্যাঁ, সো রিসিভেবল বলতে পারি যে সাবস্ক্রিপশন রিসিভেবল। হ্যাঁ, রিসিভেবল হচ্ছে 75 টাকা, তাহলে টোটাল আসতেছে 3575 টাকা, 3575 টাকা বসাই দিলাম। আচ্ছা, তাহলে সাবস্ক্রিপশন হয়ে গেল,
প্রফিট অন রিফ্রেশমেন্ট, আচ্ছা এটা আমাদের একটা ইনকাম, এটা আমরা লিখে দিতে পারি। প্রফিট অন রিফ্রেশমেন্ট 100 টাকা ছিল। প্রফিট অন রিফ্রেশমেন্ট 100 ছিল, 100 বসায় দিলাম। তাহলে এইটা হয়ে গেল। মিসসেলেনিয়াস ইনকাম 320 টাকা, এটার মধ্যে কোনো অ্যাডজাস্টেড নাই, তাহলে মিসসেলেনিয়াস ইনকাম, আচ্ছা মিসসেলেনিয়াস ইনকাম ছিল 320 টাকা, বসায় দিলাম 320 টাকা। আচ্ছা এরপরে যদি যাই, এটা হয়ে গেল। পেমেন্টের ঘরে তো কিছু পাবো না, ওকে। আমরা অ্যাডিশনালগুলোর মধ্যে একটু দেখব। আচ্ছা এই যে ফিক্সড ডিপোজিটের উপর আমাদের 25 টাকা ইন্টারেস্ট অ্যাকোয়ার্ড ছিল, মানে কি বকেয়া ইন্টারেস্ট, মানে আমাদের সুদ পাওয়ার কথা ছিল। যেহেতু ফিক্সড ডিপোজিট আমাদের জন্য একটা সম্পদ, তাহলে সম্পদের উপর কি সুদ দেই? না, সুদ পাই। তার মানে এই সম্পদের উপর আমাদের 25 টাকা সুদ ধরা হয়েছিল এবং এটা আমরা এখনো পাইনি। মানে কি বলে অ্যাকুরেট ইন্টারেস্ট, মানে যে সুদটা আমাদের পাওয়ার কথা ছিল সেটা আমরা ইন্টারেস্ট অ্যাকুরেট, ওকে। ইন্টারেস্ট অ্যাকুরেট মানে সম্পদের উপর অবশ্যই আমরা সুদ পাই, যেটা এখন আমরা পাইনি, আমরা পাবো। সো এটাও আমাদের মানে এই বছরের জন্য একটা ইনকাম। সো এটাকে আমরা লিখতে পারি ইন্টারেস্ট রিসিভেবল, লিখে দিতে পারি ইন্টারেস্ট রিসিভেবল। আচ্ছা ইন্টারেস্ট রিসিভেবল কত ছিল জানো? 25 টাকা, বসায় দিলাম 25 টাকা। আচ্ছা ওকে, ইনকাম পাশে তো আর কিছু দেখতে পাচ্ছি না, চলে যাচ্ছে আমাদের এক্সপেন্ডিচারের ঘরে। এক্সপেন্ডিচারের মধ্যে শুরুতে আমাদের কি নিতে হবে? পেমেন্টগুলো থেকে এক্সপেন্ডিচারগুলো নিয়ে বসাবো। যেরকম স্যালারি একটা 1200, স্যালারি 1200, ওকে। ইলেকট্রিক চার্জ যেহেতু কোনো অ্যাডিশনাল কিছু নাই, সো ইলেকট্রিক চার্জ কত আছে? 120, লিখে দিচ্ছে 120। তাহলে ইলেকট্রিক চার্জ 120, ওকে। আদার এক্সপেন্স 525, ওকে। তাহলে আদার এক্সপেন্স, হ্যাঁ আদার এক্সপেন্স কত যেন দেখলাম? 525, ওকে। তাহলে হয়ে গেল। আচ্ছা ফিক্সড ডিপোজিটের তো সম্পদ, আর এটার উপর যে সুদটা ছিল সেটা অলরেডি আমরা ইনকামে নিয়ে নিছি। আচ্ছা ইউটেন্সিলসের একটা অবচয় ছিল, হ্যাঁ, তো এইটা আমরা নিব। তাহলে ডেপ্রিসিয়েশন অন ইউটেন্সিলস, ইউটেন্সিলস, এটার অবচয় আমরা বের করছিলাম হচ্ছে 135 টাকা। এই যে 135 টাকা, এইটাকে নিয়ে আমরা বসাবো, হ্যাঁ। তাহলে এই 135 টাকা বসাইলাম। আচ্ছা এরপরে ক্রেডিটর্স, অ্যাকচুয়ালি ক্রেডিটর্সের এখানে কোনো কিছু আসতেছে না। আচ্ছা ব্যালেন্স, এটা আমাদের আসতেছে না। ইউটেন্সিলস নিচে, আচ্ছা ফার্নিচার, এই যে অ্যাডিশনাল ইনফরমেশনে ফার্নিচার, হ্যাঁ এই ফার্নিচারের অবচয় ছিল। সো ডেপ্রিসিয়েশন অন ফার্নিচারের অবচয় আমরা কত বের করছিলাম? 250 টাকা, এই যে তো আমরা এখানে লিখে দিব 250 টাকা, বসায় দিচ্ছি 250 টাকা। আচ্ছা কনজিউমেবল স্টোরস, আচ্ছা এখানে আমাদের কনজিউমেবল স্টোরসটা আমরা 3টা মান বের করছিলাম, হ্যাঁ। একটা হচ্ছে এই জায়গায় আমাদের প্রশ্নে একটা মান দেওয়া আছে, যেটাকে আমরা বলছি ওপেনিং কনজিউমেবল স্টোরস, এবং আরেকটা ছিল কনজিউমেবল স্টোরস ইন হ্যান্ড, মানে হাতে কত টাকা আছে, ঠিক আছে। কনজিউমেবল স্টোরস হাতে কত টাকা আছে সেইটা আমাদের একটা ছিল, ওকে। এবং আমাদের হাতে কনজিউমেবল স্টোরস কত ছিল সেটার পাশাপাশি আমরা নিজের আবার একটা কনজিউমেবল স্টোরস বের করছিলাম। কিভাবে দেখাচ্ছি আমি, আমাদের ওয়ার্কিংটা আমি একটু বের করে আপনাদের আমি একটু দেখাই। এইখানে আমরা আমাদের কনজিউমেবল স্টোর কোথায় কোথায়, এই যে এই জায়গায় আমরা করছিলাম। দেখেন আমাদের 3টা মান ছিল, ওপেনিং একটা মান ছিল, নিউ পারচেজ একটা ছিল, এবং হাতে ছিল 600। তাহলে
কনজিউমেবল স্টোরস হাতে যেটা আছে, মানে যেটা বছর শেষে রয়ে গেছে, এটাকে আমরা বলবো কি? অ্যাসেটস। যেটা বছর শেষে রয়ে গেছে এটাকে আমরা বলবো কি? অ্যাসেটস। আর নতুন পারচেজ যেটা করছি সেটার কোনো ব্যাপার এখানে আমাদের দেখা দরকার নেই। আমরা ক্যাপিটাল, কি বলে এটাকে, ক্যাপিটাল ফান্ড। আমরা যখন ক্যাপিটাল ফান্ড তৈরি করতে যাই, হ্যাঁ, তখন আমরা কি করি? আমাদের যত সম্পদ, ওপেনিং যত সম্পদ থাকে প্রত্যেকটাকে আমরা নিই, তাই তো? সো আমাদের এখানে ওপেনিং সম্পদ কোনটা ছিল? এই যে ওপেনিং কনজিউমেবল স্টোর, তার মানে এইটাকে আমরা নিব ক্যাপিটাল ফান্ডে। ওকে। আর এই যে কনজিউমেবল স্টোর, যেটা আমরা ইউজ করে ফেলছি, অলরেডি কি করে ফেলছি? ব্যবহার করে ফেলছি, এইটাকে আমরা কোথায় নিব? এইটাকে নিব এক্সপেন্ডিচারে। এটাকে কোথায় নিব? এক্সপেন্ডিচারে। যেটা ভোগ করে ফেলছি সেটা হচ্ছে এক্সপেন্স, যেটা শুরুতে ছিল সেটা ক্যাপিটাল ফান্ডে নিব। ওকে। অ্যাসেট হিসেবে কনজিউমেবল স্টোর আমাদের জন্য একটা সম্পদ, এবং যেটা রয়ে গেছে এখনো, মানে খরচও করি নেই এবং ওপেনিংও নাই, যেটা ক্লোজিং আছে এবং বর্তমানে আমাদের কাছে বেঁচে গেছে, রয়ে গেছে, সেটাকে বলবো অ্যাসেটস, এবং ব্যালেন্স শিটে অ্যাসেটসের ঘরে নিয়ে বসাবো। তাহলে আমরা এখন এই যে 100 আছে না, এই 100কে আমরা কি করব? আমাদের এই এক্সপেন্ডিচারের মধ্যে নিয়ে বসাবো। এখানে আমরা লিখতে পারি কনজিউমেবল স্টোরস, যাতে আমরা সহজে বুঝতে পারি। কনজিউমেবল স্টোর, ঠিক আছে? কনজিউমেবল স্টোর। আচ্ছা, তো এটার পরিমাণ ছিল 100, বসায় দিলাম 100। আচ্ছা, এরপর আমাদের, আচ্ছা আর কোনো কিছু পাচ্ছি না, সো আমরা এটা যোগ বিয়োগ করি, দেখি কি আসে। দাগ দিয়ে দিলাম। তো ইনকামের পাশটাকে আগে যোগ করব, 3575 প্লাস 100 প্লাস 320, আচ্ছা 4320 আসতেছে আমাদের। সো আমি এখানে বসাবো 4320 ক্লোজ, 4320 ক্লোজ, এবং এখান থেকে আমরা উপরেরটাকে মাইনাস করে দেব, উপরের মানগুলোকে। আচ্ছা, আমি মাইনাস করে নিচ্ছি। ওকে, আচ্ছা আমার একটু ক্যালকুলেশন ভুল হয়ে গেছে, আবার করতে হবে, টাইপিং ভুল হয়ে গেছে। হ্যাঁ, 1200 120, ওকে, আমাদের আসতেছে 1990 টাকা, এটা আমাদের আসতেছে। সো এটাকে আমরা নাম দিতে পারি এক্সেস অফ ইনকাম ওভার এক্সপেন্ডিচার, ঠিক আছে? এটা আমরা পেলাম। আচ্ছা, 1990 টাকা। তো এটার পর আমাদের কি করা লাগবে? ক্যাপিটাল ফান্ড তৈরি করা লাগবে। ক্যাপিটাল ফান্ডের মধ্যে আমাদের যত ওপেনিং অ্যাসেটস আছে এবং ওপেনিং লাইবিলিটিস আছে সেইগুলোকে নিয়ে আমরা বসাবো। ওকে, শুরু করে দিচ্ছি। প্রথমে দেখব ওপেনিং ব্যালেন্স, এই যে এটা ছিল ক্যাশ, ওপেনিং ক্যাশ 2350। ওকে, আমরা লিখে দিচ্ছি ক্যাশ। হ্যাঁ, আচ্ছা প্রথমে হেডলাইনটা আমি দিয়ে নিই অ্যাসেটস। আচ্ছা, ক্যাশের পরিমাণ ছিল 2350। আচ্ছা, এরপরে সাবস্ক্রিপশনের মধ্যে আমাদের সম্পদ কোনটা আছে দেখেন তো। আগের বছরের যেটা 2013-তে আমরা কত পাইছি? 50 টাকা। এইটা হচ্ছে আমাদের জন্য কি, এই বছরের জন্য, আমাদের 14 সালের জন্য সম্পদ। আর যেহেতু আমাদের এখানে সাবস্ক্রিপশনের মার্ক করা আছে, আচ্ছা একটু তাকায় দেখি। আচ্ছা, এই যে সবুজ কালার মার্ক করছি, তো সবুজ কালার রংটার দিকে তাকান, 75 টাকা শুধুমাত্র বলছে, আউটস্ট্যান্ডিং 75 টাকা। হ্যাঁ, এবং এটা তারিখটা কত দেওয়া ছিল? এই যে ডিসেম্বর 31 তারিখ 2014, মানে চলতি বছরের বকেয়া ছিল। তো চলতি বছরের বকেয়া যেটা ছিল 75 টাকা, এটা আমরা দেখতেই পাইতেছি। সো এটার 13 সালের সাথে কোনো কানেক্টেড না। সো 50 টাকা আমরা জাস্ট এটাকে লিখে দিব যে এরিয়ার সাবস্ক্রিপশন, অথবা কি বলা যায়,
ডিউ সাবস্ক্রিপশন যেটা আমরা লিখি, যেহেতু কোশ্চেনে এরিয়ার আছে আমি এরিয়ারই লিখে দিচ্ছি, এরিয়ার সাবস্ক্রিপশন 50 টাকা ছিল, 50 টাকা বসায় দিলাম। ওকে, সাবস্ক্রিপশনের কাজ শেষ। এখানে কিছু নাই, পেমেন্টসের ঘরে দেখি সম্পদগুলো কী কী আছে। ফিক্সড ডিপোজিট কত? ফিক্সড ডিপোজিট আমাদের জন্য কিন্তু একটা অ্যাসেটস, কিন্তু খেয়াল করবেন আমাদের ফিক্সড ডিপোজিট এটা কি ওপেনিং না এন্ডিং সেটা আমাদের খেয়াল করতে হবে। হ্যাঁ, যেহেতু আমাদের ফিক্সড ডিপোজিট যে বক্সের মধ্যে আছে সেই বক্সের ডেটটা কত? 2014 31 ডিসেম্বর, তার মানে আমাদের ধরতে হবে এটা হচ্ছে আমাদের ক্লোজিং ফিক্সড ডিপোজিট, ক্লোজিং ফিক্সড ডিপোজিট। সো এটার ওপর আমরা মানে এটাকে আমরা ওপেনিংয়ে ধরছি না, ধরতেছি যে এটা আমাদের বছর মানে কাজ শুরু করার পরে আমরা 1 তারিখে 2014 সালের জানুয়ারির 1 তারিখে যখন কাজ শুরু করছি, ধরেন 2 তারিখে আমরা সম্পদটা কিনছি, ঠিক আছে, এরকম হতে পারে। সো এটাকে আর আমরা নিতেছি না ওপেনিংয়ের মধ্যে। তো ইউটেন্সিলস ক্রেডিটর্স, আচ্ছা এখানে ওপেনিং ব্যালেন্স আমরা দেখতে পাচ্ছি না, আমরা চলে যাবো আমাদের অ্যাডিশনালের মধ্যে। অ্যাডিশনাল ইনফরমেশনে এই যে ওপেনিং ব্যালেন্সগুলো আমাদের এখানে যে হলুদ কালার দিয়ে আমরা মার্ক করছিলাম, ঠিক আছে, খেয়াল করে দেখবেন হলুদ কালার দিয়ে মার্ক করা আছে। ইউটেন্সিলস আছে কত? 800, ফার্নিচার 2500, কনজিউমেবল স্টোর কত? 3500, 350। এখানে আমাদের ওপেনিং ব্যালেন্সগুলো দিয়ে দিছে, যে আলাদা করে ওপেনিং ডেটও দিয়ে দিছে। সো আমরা খুব সহজে ধরতে পারতেছি ওপেনিং ব্যালেন্সগুলোকে। লিখে দিব ইউটেন্সিলস 800। এরপরে ছিল ফার্নিচার 2500, এরপরে ছিল আমাদের কনজিউমেবল স্টোরস 350। ওকে, কনজিউমেবল স্টোরস 350। আচ্ছা, আমাদের এখানে সম্পদগুলো সব নেওয়া হয়ে গেছে, ওপেনিং যা সম্পদ ছিল। আচ্ছা আমি যোগ করে দিই। আচ্ছা আমাদের আস্তে আস্তে টোটাল 6050, হ্যাঁ 6050 টাকা। এখান থেকে আমরা মাইনাস করবো আমাদের লাইবিলিটিস, তো লিখে দিচ্ছি মাইনাস লাইবিলিটিস। ওকে, লাইবিলিটিসগুলোকে মাইনাস করব, হেডলাইন করার প্রয়োজন নাই। আচ্ছা, তো এখান থেকে আমাদের লাইবিলিটিস কি আছে দেখেন, শুধুমাত্র ওপেনিং লাইবিলিটিসগুলো, এই যে একটাই ওপেনিং লাইবিলিটিস আছে, ক্রেডিটর্স কত? 1200। সো আমরা এখানে লিখে দিতেছি ক্রেডিটর্স। আচ্ছা, যেহেতু একটাই আছে সো এই ঘরে না লিখে আমরা ডিরেক্ট এই ঘরে লিখে দিলাম, ঠিক আছে, কারণ ও একা আছে। সো ডিরেক্ট এই ঘরে বসে মাইনাস করে যদি দেই, মাইনাস হচ্ছে 1200, আমাদের আস্তে আস্তে 4850। ওকে, সো আমরা এটাকে লিখে দিতে পারি 4850 এবং এটার নাম দিতে পারি ক্যাপিটাল ফান্ড। ঠিক আছে। সো অনেকের বই এরকম থাকতে পারে যে ক্যাপিটাল ফান্ডের সাথে ওরা টোটাল ক্যাপিটাল ফান্ড বের করে। হ্যাঁ, কিভাবে? আমাদের এই যে জায়গা থেকে যে আমরা অ্যাক্সেস অফ ইনকাম বের করছি, এটাকে ওরা এই ক্যাপিটাল ফান্ড এই ঘরেই কি করে, যোগ করে দেয়। এভাবে অনেকের বই থাকতে পারে, এটা নিয়ে কোনো মানে এত বড় কোনো ম্যাটার না, এটা যার যার ইচ্ছা। আপনারা যদি চান এই ঘরে যোগ করে দিতে, যোগ করে টোটাল ক্যাপিটাল ফান্ড লিখতে পারেন। আবার চাইলে আমি যেভাবে ব্যালেন্স শিটের ঘরে নিয়ে যোগ করে দিই, হ্যাঁ, সেইভাবেও আপনারা করতে পারেন। ওকে, এটা কোনো প্রবলেম না। আচ্ছা, এরপরে চলে যাচ্ছি ব্যালেন্স শিটের ঘরে। ব্যালেন্স শিটের লাইবিলিটিস, অ্যাসেটস এগুলো সব লেখা আছে। এবার একটা একটা করে আমি সবগুলো বসাবো। প্রথমে যদি আমি লাইবিলিটিসটা আমি একটু করবো আজকে। এখান থেকে আমাদের কি কি বাদ আছে দেখেন, এটা নেওয়া হয়ে গেছে। বক্সগুলো আগে দেখতেছে, হ্যাঁ, বক্সের মধ্যে এরিয়ার কারেন্ট। আচ্ছা, এখানে আমাদের এই যে অ্যাডভান্স 2015 সালের জন্য যে সাবস্ক্রিপশনটা আমরা পাইছি 75 টাকা, এটা আমাদের জন্য একটা দায়। সো আমরা এখানে লিখতে পারি অ্যাডভান্স সাবস্ক্রিপশন। সো শর্ট করে আমি সাবস্ক্রিপশন জাস্ট লিখে নিলাম, সাবস। ওকে, 75 টাকা। আচ্ছা, এখানে এই পাশে আর কিছু বকেয়া নাই, এখানে বকেয়া। আচ্ছা, বকেয়া বলতে মানে দায় আর কি বুঝাচ্ছি। দায় কী কী আছে দেখেন, এই যে ক্রেডিটর্সের একটা হিসাব ছিল, তাই না?
সো ক্রেডিটর্সের এই যে জায়গায় একটা কাজ আছে, ক্রেডিটর্স আছে কত 1000, এবং আমাদের এইখানে আবার ক্রেডিটর্স ছিল 1200। আবার এই যে দেখেন বছর শেষে আমাদের ক্রেডিটর্সের পরিমাণ কত সেটা দিয়ে দিচ্ছে কিন্তু ওরা। এই যে বছর শেষে ক্রেডিটর্সের পরিমাণ আছে 550 টাকা। এই যে 31শে ডিসেম্বর 2014, যেহেতু বছরের শেষের আমাদের যে পাওনাদার সেটার পরিমাণ ওরা দিয়ে দিচ্ছে, আমাদের আর বাড়তি কাজ করার দরকার নেই। আমরা ডিরেক্ট এই পাওনাদার যেহেতু বছর শেষের পাওনাদারের কথা বলে দিছে, আমরা ডিরেক্ট এটাকে নিয়ে বসায় দিব। তাহলে লিখে দিব ক্রেডিটর্স। ক্রেডিটর্স আপনাদের বোঝার জন্য আমি জাস্ট লিখে দিলাম ক্লোজিং। হ্যাঁ, ক্লোজিং যে ক্রেডিটর্সটা আছে সেটা, এবং এটার পরিমাণ ছিল 550, বসাই দিলাম 550। ওকে, সো এরপরে আমাদের আর কি কি লাইবিলিটিস আছে যদি একটু দেখি। ইউটেন্সিল, ফার্নিচার, ক্রেডিটর্সের কাজ করে ফেলছি, কনজিউমেবল স্টোরস। আচ্ছা, সাবস্ক্রিপশন আউটস্ট্যান্ডিং এটা তো আমরা দেই না, এটা হচ্ছে আমরা পাই, সো এটা আমাদের জন্য একটা সম্পদ, এটা আমরা এখানে নিচ্ছি না। ইন্টারেস্ট অ্যাকোয়ার্ড এটা হচ্ছে ফিক্সড ডিপোজিটের ওপর সম্পদ মানে সুদ, এটাও আমরা পাবো, সো এটাও আমরা দায় নিব না। ওকে, তো দায় কোনোটা পাচ্ছি না, তো এবার আমরা যেটা করব ক্যাপিটাল ফান্ডের হিসাবটা করব। ক্যাপিটাল ফান্ড, আমাদের ক্যাপিটাল ফান্ডের পরিমাণ ছিল 4850, 4850। এটার সাথে প্লাস করে দিব এক্সেস অফ ইনকাম, এক্সেস অফ ইনকাম 1990। ওকে, এখানে বসায় দিলাম 1990। তাহলে 4850 এটার সাথে যদি 1990কে যোগ করি আমাদের আস্তে আস্তে 6840 টাকা। তো 6840 টাকা বসায় দিলাম, ঠিক আছে। তো লাইবিলিটিস পাস হয়ে গেল। এবার চলে যাচ্ছি অ্যাসেট। দেখেন এখান থেকে শুরু থেকে অ্যাসেটগুলো কি কি আছে, কি কি অ্যাসেটসগুলো আছে খেয়াল করবেন। আমাদের এইখান থেকে প্রথমে আমরা পাচ্ছি সাবস্ক্রিপশনের পরিমাণটা। তাহলে সাবস্ক্রিপশনের টোটাল কত টাকার সাবস্ক্রিপশন আমরা যদি বলি যে অ্যাকচুয়ালি আমাদের অ্যাসেট কত, সাবস্ক্রিপশনের মধ্যে অ্যাসেটস কত, মানে আমাদের এইখানে ব্যালেন্স শিটের অ্যাসেটের মধ্যে কত নিব। দেখেন এই যে বকেয়াটা আমাদের রয়ে গেছে, যে সাবস্ক্রিপশনটা আমরা এখনো পাইনি, আমরা পাবো। হ্যাঁ, সাবস্ক্রিপশন রিসিভেবল বা সাবস্ক্রিপশন আউটস্ট্যান্ডিং এইটাকে আমরা লিখে দিতে পারি। সো আমরা এখানে লিখে দিব সাবস্ক্রিপশন রিসিভেবল, সাবস্ক্রিপশন রিসিভেবল। আচ্ছা, 75 টাকা, এটাকে বসাই দিলাম 75 টাকা, এই বসাই দিলাম 75 টাকা। আচ্ছা, এরপরে প্রফিট, আচ্ছা এগুলো আসতেছে না। ফিক্সড ডিপোজিট আমাদের জন্য একটা সম্পদ, সো আমি এটাকে লিখে দিব ফিক্সড ডিপোজিট আমাদের জন্য একটা সম্পদ। কত টাকা ছিল ফিক্সড ডিপোজিট 2500 টাকা, তাহলে বসাই দিতেছি 2500 টাকা। ওকে, এরপরে ইউটেন্সিলস, আচ্ছা ইউটেন্সিলসের কতটুকু হাতে আছে সেটা আমরা দেখব। আমাদের ইউটেন্সিলসের হাতে ছিল হচ্ছে যে 600 টাকা হাতে ছিল, তাহলে এটাকে আমরা বসাই দিব যে ইউটেন্সিল অন হ্যান্ড, ইউটেন্সিলস অন হ্যান্ড হাতে আছে 600, বসাই দিলাম 600। আচ্ছা, ক্রেডিটর্স এটা তো পাওনাদার। আচ্ছা, এই যে ব্যালেন্স ক্যাশ, ক্লোজিং ক্যাশ 1150। আচ্ছা, ক্যাশ 1150। আচ্ছা, তো এটা আমরা বসাই দিলাম। এরপরে যদি আমরা দেখি আমাদের আর কি কি আছে, বক্স দেখা হয়ে গেছে, অ্যাডিশনালে চলে যাচ্ছি। হ্যাঁ, ইউটেন্সিলস আমাদের 800 ছিল ওপেনিং। হ্যাঁ, ক্লোজিং ইউটেন্সিলসের পরিমাণ কত সেটা কি আমরা নিছি, আমরা কি দেখি তো ইউটেন্সিলসের পরিমাণ নিছিলাম কিনা। 1 মিনিট, আমি কোনটার জায়গায় কোনটা বসাইছি, আহা সরি, আমি ইউটেন্সিলস লিখে ফেলছি, এটা হবে কনজিউমেবল অ্যাসেটস। হ্যাঁ, কনজিউমেবল অন স্টোর এটা ছিল হাতে, কনজিউমেবল স্টোর এটা হাতে ছিল, এই যে কনজিউমেবল স্টোরস অন হ্যান্ড। আচ্ছা, 600। আচ্ছা, ইউটেন্সিলস কত বছর শেষে আমাদের কত টাকা হাতে আছে আমরা কিন্তু জানি না, তাই না। তো আমরা একটু কাজ করবো, আমাদের এই যে ওয়ার্কিংগুলো আছে না, এই ওয়ার্কিংগুলো আমরা দেখবো, মানে ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার যে কাজগুলো করছে এগুলো। দেখেন
আমরা এখান থেকে মার্ক করব যে আমাদের এই যে রিসিভেবল যেটা ছিল, রিসিভেবল সাবস্ক্রিপশন 75 টাকা, এটা আমরা নিছি। হ্যাঁ, আচ্ছা, এই যে ইন্টারেস্ট রিসিভেবল এটা কি নিছি? নেই। তাহলে এবার 25 টাকা এটাকে আমরা নিব। হ্যাঁ, তাহলে এখানে আমরা বসায় দিই অ্যাসেটের ঘরে ইন্টারেস্ট রিসিভেবল ছিল 25 টাকা, বসায় দিলাম 25 টাকা। আচ্ছা, এরপরে আমাদের এই পাশটাতে দেখি এক্সপেন্ডিচারের ঘরে অবচয়। আচ্ছা, ইউটেন্সিল আছে, এটার অবচয় আছে। হ্যাঁ, তারপরে ফার্নিচারের অবচয় আছে। আচ্ছা, তো এইগুলোর কাজ এখন আমরা যদি করি, দেখেন প্রথমে ইউটেন্সিলসের কাজে যাই, যে ইউটেন্সিলস আমাদের কত আছে টোটাল ইউটেন্সিলস। আচ্ছা, ইউটেন্সিলস বছর শেষে আমাদের কত ছিল এখানে দেখেন তো, ক্লোজিং স্টকের পরিমাণ কোথায় আছে, এটা হচ্ছে ওপেনিং। হ্যাঁ, এই জায়গায় কিন্তু ইউটেন্সিলসের কথা আর কিছু বলা নাই। এই যে এই জায়গায় আমরা একটা ইউটেন্সিলসের পরিমাণ পাইছি যে 200 টাকা হাতে আছে এখনো। হ্যাঁ, তো এইটাকে আমরা লিখে দিব এই 200, এখান থেকে মাইনাস করব ডেপ্রিসিয়েশন আমাদের এখানে কত ছিল অবচয়ের পরিমাণ, এই যে 135 টাকা। হ্যাঁ, এই 135 টাকা, তাহলে 135 মাইনাস করব, তাহলে 200 থেকে মাইনাস করব 135, 65 টাকা থাকতেছে। হ্যাঁ, তো আমরা এখানে বসাইলাম 65 টাকা। আচ্ছা, তো এখানে আমাদের ইউটেন্সিলসের কাজটা যদি আমরা দেখতে চাই, ও আচ্ছা সরি, একটু মিস্টেক করে ফেলছি, কাজটা হবে এরকম, আমি আবার একটু করতেছি, ওয়েট। ইউটেন্সিলসের কাজটা হবে এরকম, দেখেন ক্লোজিং ছিল হচ্ছে 200 এবং ওপেনিং ইউটেন্সিলসও তো ছিল, তাই না? সো ওপেনিং ইউটেন্সিলসটা তো আর আমাদের ক্ষয়ে যায় নাই, নষ্ট হয়ে যায় নাই, ওইটা হচ্ছে কনজিউমেবল স্টোরের কাজ, যেটা শেষ হয়ে যাবে, যেটা ভোগ করে ফেলবো ওইটা শেষ। কিন্তু ইউটেন্সিলস যেটা শুরুতে ছিল সেটাও আমাদের এখানে নেওয়া লাগবে, তাহলে 800। টোটাল আমাদের ইউটেন্সিলসের পরিমাণ আসতেছে 1000। এইখান থেকে আমরা অবচয়টাকে বাদ দিব, কত ছিল 135, এই তাহলে 1000 থেকে মাইনাস করব 135। আচ্ছা, আমাদের আসতেছে 865 টাকা, এই বসাই দেব 865 টাকা। ঠিক আছে, আশা করি ইউটেন্সিলসের কাজটা বুঝাইতে পারছি। তো এখান থেকে আমাদের ইউটেন্সিলস এগুলোর কাজ হয়ে গেল। ওকে, এরপরে ফার্নিচার আছে 2500, এটার মধ্যে আগে পরে মানে ক্লোজিং ওপেনিং এরকম কোনো হিসাব নাই। সো আমরা ডিরেক্ট ফার্নিচার লিখে দেব 2500। হ্যাঁ, এবং মাইনাস করে দিব অবচয়। সো ফার্নিচারের অবচয়টা কত ছিল, এই যে 250, তাহলে আমরা এখানে বসাই দিতেছি 250। তাহলে 2500 থেকে মাইনাস করে যদি 250, আমাদের আস্তে আস্তে 2250, এই মোটামুটি আমাদের কি কি বসালাম, সাবস্ক্রিপশন, রিসিভেবল, ফিক্সড ডিপোজিট, কনজিউমেবল স্টোরস। আচ্ছা, দেখি আর কি কি বাকি আছে। ফার্নিচার বসাইছি, কনজিউমেবল স্টোরস হাতে যেটা ছিল সেটা বসাই দিছি, সাবস্ক্রিপশন রিসিভেবল দিছি, ইন্টারেস্ট রিসিভেবল দিছি। ওকে, দেখতে পাইতেছি যে সবই আমরা এখানে বসাইলাম। হ্যাঁ, এবার আমরা একটু যোগ বিয়োগটা করে দেখি যে অ্যামাউন্টটা কত আসে। বিয়োগ তো না, যোগ, অ্যাকচুয়ালি দুইটা পাশ কি করব, যোগ করব। তো আমি একটু যোগটা করে দেখব যে কত আসে। আচ্ছা, তো ফার্স্টে অ্যাসেট পাশটা, লাইবিলিটিসটা দেখি 75। ওকে, আমাদের আসতেছে 7465। আচ্ছা, দেখি অ্যাসেট পাশটা 75, 2500, 600, 1150, 25, 865, 2250। হ্যাঁ, 7465, এই দুইটা মান আমরা পেয়ে গেছি। সো এইখানে এখন লিখে দিতে পারি ক্লোজ। ঠিক আছে, এটা হয়ে গেল কি আমাদের ব্যালেন্স শিট, যেহেতু দুইটা পাশ ইকুয়াল হয়ে গেছে, ব্যালেন্স শিট শেষ। ওকে, সো এইখানে আমাদের আজকের এটা ছিল আমাদের 6 নাম্বার অঙ্ক। 6 নাম্বার অঙ্কটা আমরা করে নিলাম। যদি কারো কোনো কোশ্চেন থাকে বা কোনো কিছু জিজ্ঞাসা করার মতো থাকে যে আপু বুঝি নাই বা কিছু, তাহলে অবশ্যই আমাকে মেসেজ দিয়ে জানাবেন। ঠিক আছে।